নমস্কার, সবাই কেমন আছেন? এই যে চলে আসলাম আজকে সেই গাছের বেলুঙ্গ পাত্তি। এর আগে বেলুঙ্গ ছবি অনেকবার দিছি, তা ভাবলাম যে বেলুঙ্গ ছবি যখন দিছি বেলুঙ্গ গাছেতে পাড়িয়ে নিয়ে আসি। আমরা জোর কদমে সবাই মিলে চলে আসলাম বেলুঙ্গ পাড়তি। কিরকম দিদি বড় ভাই, দেখি? আমি, তারপরে বড় বাবা। হাত পাতা হাতযুক্ত, খেতে খুব সুন্দর। হুম, আরো তো নাম বেলুঙ্গ সচরাচর দেখা যায় না। বড় বড় তো। এবার বড় বাবা পারতিছে, যে হাতে ঠেই পাচ্ছে না সে আর একটু বড় মানুষ আসতে চাইছে, এসে বড় মানুষ এবার পাড়িয়ে দিচ্ছে। বড় বাবা একটু বেশি উঁচু, বেশি উপরেতে পাড়িয়ে ফেরিয়ে দিচ্ছে আমাকে। তা ভাবলাম যে তা পাড়িয়েই যখন গাছেরতে যখন পারবো গাছটা দেখাই দিয়ে আর গাছের থেকে পাড়িয়ে নিয়ে আসি, নিয়ে এসে তোমাকে সামনে একখান সেইরাম একখান জমকালো রেসিপি বানাইয়ে দেখাই দিবানে আজকে। তাই দুইটা মুসুরির ডাল নিলাম, নিয়ে মুসুরির ডালটা সিদ্ধ করতে দিছি। আর এইদিকে দেখো এই সম্পত্তি ডালিয়ে দিই ডালিয়ে তোমাকে দেখাই। এই দাও এক থাল নিয়ে চলে আসি, এই কয়টা খালি তো আর আজকে খাওয়া লাগবে না। তো এর যদি তোমরা মনে করো যে মাহাইয়ে খাবা, তারপরে যদি মনে আরও টক রাইন দিয়ে খাবা, যদি মনে আরও মাছের ঝোল রাইন দিয়ে খাবা, যেরকম কাঁচা টমেটো দিয়ে মানসি খায় ওইরকম, তবে এ জমের টক। অন্য জিনিস যে পরিমাণে লাগে তার চেয়ে একটু কম মেরে নিবা। এই যে আমি এই কটা কাটিয়ে নিয়েছি, নিয়ে আমি আজকে কী রান্না করবো জানো? টক ডাল রানবো। আর ডালির ওই যে উপর একটু ময়লা থাকে তাই গেজাটা ফেলাই দিলাম, দিয়ে দিলাম কটা সাদা শিশু তেলের মধ্যে। তোমরা সাদা কালার সব রং দিতে পারো, আমি সাদাটা দিছি। সাদা দাও আর কালা দাও, ও কড়াইতে দিলে পরে কিন্তু আবার সব কালা হয়ে যায়। দিয়ে এবার ওই বেলুঙ্গ কড়াই দিয়ে একটু লবণ দিয়ে বেজে নিচ্ছি। সিদ্ধ হতে কয়েকটুক সময় লাগবে, প্রায় ওই 58 সেকেন্ড কি 57 সেকেন্ড সময় লাগবে সিদ্ধ হতে, তোমার 1 মিনিট সময়ও লাগবে না। তোমরা রাইন দিয়েই না দেখে নে, তার মধ্যে রানবাও বা কী করে, সব জায়গায় এই জিনিস আবার পাওয়াও যায় না। আমি তো আমার দেখাস হই এই জায়গায় এই গাছটাই দেখেছি, তাই সেটা আর দেখিনি। টুকটাক মানুষ জানে কিন্তু সবাই জানে না। আর দিয়ে দিলাম কায়দা মতো 3 চামচ চিনি। চিনি তোমাকে যার যেরাম ইচ্ছে সে সেরাম দিয়ে না, আমাকে ছেলেপিলেরা বাবু অত টক খাইয়ে পারে না, তাইতে আমি একটু চিনি দিয়ে দিলাম 3 চামচ। দিলে টক ডালিয়ারটা অন্য রকমের ঘিরান বেরোচ্ছে। কতক্ষণে এক থাল গরম ভাত নেবো আর কতক্ষণে খাবো সেই অপেক্ষায় বসে আছে। দেখছো কিরম ধুমা উঠতেছে। তা উড়ুক উড়ুক গে, আমার ভাতটা তো হবে। ধুমা উঠলে তো আর হবে না, আর আমাদের তাকায় থাকলেও হবে না। ভাতটা হবে, ভাত আনবো, তারপরে তো তোমারে খাবো বাপু। তাই এই যে ভাত হয়ে গেছে, ভাত নিয়ে চলে আইছি। নিয়ে এবার দিয়ে খাওয়া শুরু করি, খাইয়ে তোমাকে জানাবানে কিরাম হয়েছে। আর তোমরা যদি খাতে চাও চলে আসো আমাকে রেহেনে, গাছে আরও মেলা আছে, তোমাকেও দিবা নিয়ে আর একসাথে সবাই শেয়ার করে খাবা নিয়ে। আজকে যখন রান দিছি আজকে এই গামলাটা সাবার করিয়ে নিই, তারপরে গাছেতে আবার পাড়িয়ে নিয়ে এসে আরও বিভিন্ন রকমের রেসিপি করে দেওয়া মানে সেই স্বাদ একদম। আর সবাইকে নমস্কার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নে, আর রান্না করে সবাই খেয়ে নে।